কর্মই হচ্ছে ধর্ম, তাই কর্ম করে যাও, ভগবান ঠিক মাথার উপরে হাত দেবে। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য দিনের মতোই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখেছো, কর্মই হচ্ছে ধর্ম, তাই সকাল সকাল সবাই কর্মরত হয়ে গেছে। যার যেটা কাজ সে সেটা নিয়ে ব্যস্ত। পাখিরা উড়ে বেড়াচ্ছে তার বাচ্চাদের খাবারের জন্য, এ ডাল ও ডাল করে বেড়াচ্ছে। আর আমিও দেখো সেইভাবে রান্না শুরু করে দিয়েছি। কেন কি, আমার ঘরে জামাই আছে, তাই জন্য জল খাবার প্লাস আমার ছেলে অফিস যাবে, তার জন্য 8:30টায় ওকে খাবার দিতে হবে। সেই দুই দিকে মানে কথাতেই বলে না দশভুজা, তাই আজকে আমার সেই দশভুজার মতন কাজ শুরু করে ফেলেছি। দেখো, আটা মাখছি, এদিকে মটর আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কেননা জলখাবারে জামাইয়ের জন্য হবে লুচি আর আলু মটর তরকারি। আর এদিকে ছেলে খেয়ে যাবে, তাই জন্য একটু সাম্বার করলাম, একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে দেবো, ও খেয়ে চলে যাবে। তারপরে আমার দুপুরের রান্না পরে আমি করব। তাই দেখো, আটাটা মেখে রেখে দিলাম। আর এই যে আমার লুচি হয়ে গেছে, দেখেছো, গরম গরম ফুলকো লুচি, আলু মটর তরকারি আর মিষ্টি। এটা জামাইয়ের জলখাবারে দিয়ে দিলাম, আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। ছেলেরও খাওয়া হয়ে গেছে, একদম ফুল রেডি, জুতো পরে দাঁড়িয়ে আছে। উবের বুক করেছে, উবের এখনও এসে পৌঁছায়নি। আর এই কলকাতায় সল্টলেক সেক্টর 5 এখন মেট্রোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যার জন্য আমাদের ওলা উবের আসতে প্রচণ্ড দেরি করছে। কারণ এই সিগন্যালটায় আসলেই ওরা ক্যান্সেল করে দিচ্ছে, তাই জন্য অনেকক্ষণ আগের থেকেই বুক করাটা এখনকার দিনের যুগ হিসাবে বুদ্ধিমানের কাজ। তাই দেখো, ওয়েট করছে, এখন যাচ্ছে। প্রণাম করলো আমাকে প্রত্যেকদিন অফিস যাওয়ার আগে, কিন্তু আমার ছেলে প্রণাম করেই বেরোয়। যাই হোক, যদি কোনো সন্তানরা আছো, মা বাবাকে প্রণাম করে বাইরে যাবে, খুব ভালো জিনিস এটা। এটা সব থেকে মা বাবার আশীর্বাদ, বড় আশীর্বাদ। আর এখানে দেখো, যথারীতি আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে আমি এঁচোড়ের তরকারি বসিয়ে দিলাম, কেননা এঁচোড়ের তরকারি করব, তাই জন্য আমি বসিয়ে দিয়েছি এঁচোড়ের তরকারি। আর এইখানে যে সকালেই সাম্বার করে দিয়েছি, সেই সাম্বার আছে। এঁচোড়ের তরকারিটা সুন্দরভাবে করে নিই। আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোর আর্মি ক্যাম্পাসের ভেতরে প্রচুর কাঁঠাল গাছ, আর সেই সময় এত কাঁঠাল খেয়েছি, মানে এঁচোড় এত খেয়েছি, 12 মাস পাওয়া যেত। মানে ধরতো, বড় হতো, আবার নতুন করে ধরতো, যার জন্য ওখানে 12 মাসই খেতাম। তো দেখো, আমার রান্না কমপ্লিট, আমি স্নান করে চলে এসেছি। দেখেছো, এখন স্নান টান করে বাথরুম থেকে বেরোলাম, জামাকাপড় পরে মেলবো। আগে যাব ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে গিয়ে আমি পুজোটা সেরে নিই, কেননা আমার হাজব্যান্ডের শরীর খারাপ, তোমরা সবাই জানো, তাই জন্য পুজো আমাকেই করতে হবে। তার এই যে চলে এসেছি ঠাকুরের জায়গায়, জয়গুরু জানিয়ে ঠাকুরকে প্রণাম করলাম, করে এবার আমি পুজোটা সেরে নিই। ততক্ষণে তোমরা আমার সাথে থেকো, জুড়ে থেকো, এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও, আর আমার ঠাকুরগুলিকে তোমরাও প্রণাম করে নাও। জয় রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণর। দেখেছো, একদম মাথার থেকে গা পর্যন্ত সাজানো, কী যে ভালো লাগে না দেখতে। আর পুজো সেরেই ঝটপট লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে কোথায় যাব দেখাবো। দেখো, আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়ি কাঁটায় বাজে বিকেল 2:40 দুপুরবেলা। এখন আমি যাচ্ছি, আমার বোনের যে ছেলে এসেছে তাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি। তাই চলো আমার সাথে, তোমাদের নিয়ে যাই। জিনিসগুলো নিয়েছি সব। দেখো, আমরা রওনা দিয়ে দিলাম, দুর্গা দুর্গার নাম নিয়ে আমি যাচ্ছি আমার বোনের ছেলেকে এয়ারপোর্টে ছাড়তে। আমার হাজব্যান্ড যেতে পারবে না, তার ভীষণই শরীর খারাপ, তাই জন্য নিচে পর্যন্তই আসলো, বললো আমি তো পারছি না, তুই যা। তো দেখো, আমরা গেট খুলে বাইরে বেরিয়ে গেলাম, উবের এসে দাঁড়িয়ে আছে, তোমরা নিজেরাই বুঝতেই পারছো দেখে। তো দেখো, এখানে উবেরটা দাঁড়িয়ে আছে, জিনিসটা ঢোকানো হয়ে গেল স্বাভাবিক কথায়। আর এই প্রথমবার ও যাচ্ছে ফ্লাইটে করে ব্যাঙ্গালোর। 7745 ঠিক আছে, আসছি। হ্যাঁ, তো দেখো, আমরা ঠাকুরের নাম নিয়ে রওনা দিয়ে দিলাম, গাড়ি দ্রুত গতিতে চলছে। আমরা ঠিক চলে এসেছি একদম আমার বাড়ির সামনেই, টেকনোপলিস। এখন যাচ্ছি এটা কেষ্টপুর দিয়ে, যেটা নিউটাউন রাজারহাট দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায়, সেই রাস্তাটা ধরেনি। ড্রাইভার বললো এই দিকে গেলে অনেকটা শর্ট হয়, তাই জন্য আমরা কেষ্টপুর পেরিয়েই দেখো ফ্লাইওভার নিয়ে নিয়েছি। এই ফ্লাইওভারটা নতুন করেছে, একদম কেষ্টপুরের আগের থেকে শুরু করে ওই হলদিরামে নামছে, তাই জন্য অনেকটা রাস্তা শর্ট হয়ে যায়, সেই জন্যই আমরা এই শর্ট রুট ধরে আসলাম। তো দেখো, দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলেছে, আর খুবই ভালো লাগে কোথাও গেলে লম্বা জার্নিতে, খুব ভালো লাগে। যদিও এটা লম্বা জার্নি নয়, তবুও যেন আলাদা একটা মনের আনন্দ ফিলিংস আসছে।
কারণ সে যাবে, তার যাত্রা শুভ হোক, সে যাচ্ছে নতুন কাজের জন্য। তাই ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন ব্যাঙ্গালোর পৌঁছে কোনো একটা কাজ পেয়ে যায়। যদিও কোর্স করছে তাই পরীক্ষা দিতে চললো, তো যেন সেই সাথে সাথে একটা কাজও পেয়ে যায়, এইটুকুই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। বা বন্ধুরা তোমরাও ওর জন্য আশীর্বাদ রেখো যেন সে একটা ভালো জব পেয়ে যায়, তাতে প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, কোনো একটা জব পেলেই হলো। কারণ ছেলেরা যখনই পাস আউট হয়, সত্যি কথায় আমার অভিজ্ঞতায় আমি বলছি যে তাদের বেকার বসে থাকাটা সত্যি খুবই কষ্টের লাগে। তো চাকরি পেয়ে গেলে খুব আনন্দের জিনিস, এটার মতো আনন্দ নয়। তখন আমি তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে আসতে পারবো যে হ্যাঁ আমার বোনের ছেলে ভালো চাকরি পেয়েছে। তো দেখো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, দেখে বুঝতেই পারছো। আর এত রোদটা পড়েছে না, মানে পশ্চিম দিকে মুখ করা এয়ারপোর্ট, এটা যদি মে জুনে কি হাল হবে সেটাই বুঝতে পারছি। যদিও আমার বাচ্চাগুলি সবাই রাত্রিবেলা নামে, তো যার জন্য আমি দুপুরের ফিলটা করিনি এয়ারপোর্টে কোনো দিন। তা আজকে দেখে মনে হচ্ছে ঘড়ির কাঁটায় 3টে বাজে, 3:15, একদম মনে হচ্ছে যেন কড়ক রোদটা পড়েছে। আর এই কাঁচের মধ্যে রোদটা পড়াতে আরও গরমটা ফিল হয়। গাড়ির থেকে নেবেই সবাই ট্রলি করে, কিন্তু আমাদের ট্রলি নেওয়ার কোনো দরকার হলো না, কেননা ওর হাতে একটাই অ্যাটাচি আছে, তাই জন্য ও অ্যাটাচি ধরে এগিয়ে চলে আসছে। দেখো শেষমেশ লাইনে দাঁড়িয়েই গেল, কারণ লাইনে দাঁড়াতে হবে, বাইরে বেশিক্ষণ না থেকে ভেতরে যাওয়াটাই ভালো। যদিও আমরা অনেক অ্যাডভান্সে এসে গেছি, 3:30 থেকে নিয়ে 5:30, 2 ঘন্টা ওয়েট করতে হবে। আর যথারীতি সবাই এগোচ্ছে, আমি ভিডিও নিচ্ছিলাম। ভাবলাম প্রথমবার ও কী করে টিকিট দেখায়, কী করে সেটা আমি তুলে ধরবো বা সবাইকে দেখাবো। কিন্তু সাইড থেকে কেউ একজন দেখতে পেয়ে বলছে ওই ম্যাডামটা ভিডিও করছে ভিডিও করছে, এরকম জোরে চিৎকার করতে লাগলো। যা জাস্ট আমার বোনের ছেলের, দেখতে পাবে তোমরা ভিডিওর মধ্যেই, যে আমি এই মেয়েটার আগে যে অরেঞ্জ শার্ট পরা তার পর্যন্ত ভিডিওটা নিতে পেরেছি। তারপরেই চিৎকার যখন শুরু হলো তখন আমাকে অটোমেটিক এটা বন্ধ করে দিতে হলো, কেননা সত্যি তাদের রুলের বাইরে তো আমি যেতে পারবো না। আর সাইড থেকে যদি কেউ দেখেই নেয় তাহলে সেটা খারাপও লাগে। আর জোরে চিৎকার করলো যে ম্যাডাম ভিডিও নিচ্ছেন কেন, বন্ধ করুন। তো স্বাভাবিক কথাই, সেই ক্ষেত্রে আমার তো আর কিছু করার নেই, তাদের সামনে আমাকে ঝুঁকতে হলো এবং আমি ফোনটা অটোমেটিক বন্ধ করে দিলাম। দেখো এতটা পর্যন্ত নিয়েছি, নিয়ে আমাকে কাটতে হলো। তারপর আমি আড়াল থেকে আমার বোনের, ওই দেখো বলছে এইবার বোনের ছেলের, এটা আমি পেটের মধ্যে ফোনটা রেখে নিয়েছি, কিন্তু সেইভাবে আসেনি। যাই হোক তবুও তোমরা বুঝে নিও যে প্রথমবার ও এয়ারপোর্টে ঢুকবে, সেটাই আমার তোমাদের সাথে দেখানোর বা শেয়ার করার খুবই ইচ্ছা ছিল। কিন্তু ব্যাড লাক, আমি পারলাম না, কারণ অনেকক্ষণই হয়তো 2-3 মিনিট আমি ভিডিও নিয়েছি, কিন্তু ওর যখন আসে ততক্ষণ আমাকে কেটে দিতে হলো, তাই জন্য আমি পারলাম না। আর ওর সবই চেক ইন হয়ে গেছে, হওয়ার পরে ওয়েট করানোর পরে আমাকে ফোন করলো যে মাসি আমার সব হয়ে গেছে। তাই আমি বেরিয়ে পড়েছি। দেখো লিফটে গেলাম না, আমি সিঁড়ি দিয়ে নিচে যাব, একদম গ্রাউন্ড ফ্লোরে যাব, তাই সিঁড়ি দিয়ে নামছি। তোমরা দেখে বুঝতেই পারছো, লিফটে দেখেছো কত ভিড়, তাহলে আমাকে এই লিফটটা ছেড়ে আরও কিছুক্ষণ ওয়েট করতে হতো। তাই জন্য আমি সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলাম। আর সিঁড়ি দিয়ে যেতে যেতে যতবারই যাই ততবারই আমি দেখতে পাই এই জায়গাটায়, দেখো আমি একটা কিছু দেখাচ্ছি তোমাদের। এই যে এই জায়গাটায় যতবার যাই ততবার দেখি এই মহাপ্রভু কিন্তু এখানটাতেই ঘুমান। তাই আমি এবারেও নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি দেখো গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি। গ্রাউন্ড ফ্লোর থেকে সবাই ফ্লাইটে করে যারা এই কলকাতায় নামবে তারা কিন্তু বেরোয়, এটা বেরোনোর জন্য, আর উপরে যারা যাবে তাদের জন্য। তো দেখো এয়ারপোর্ট আসা মানেই সত্যি আনন্দেরও দুঃখেরও সব রকমই। এখানে দেখো এরা ডিউটিতে আছে, তার জন্য এখন ওয়েট করছে কটায় ডিউটি, অ্যাডভান্সে এসে গেছে, তাই এখানে সবাই বসে আছে। আর কেউ কেউ গেস্ট বাড়ির থেকে এসেছে, যে আমাদের আজকে কেউ ছেলে মেয়ে বউ যেই যার যা আত্মীয় আছে তারা হয়তো ফিরছে, যে কোনো গন্তব্যস্থল থেকেই হয়তো আসছে, তাই জন্য সবাই ওয়েট করছে তাদেরকে রিসিভ করার জন্য, সেটাও খুব ভালো লাগছে।
তো এটাই হচ্ছে মানে খুব দুঃখের এবং আনন্দের, যার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দূরে চলে যায় তাদের মনের দুঃখ, আর যারা আবার নতুন করে আসে কাছে তখন খুবই আনন্দ হয়। তো সেটা আমি শেয়ার করলাম তোমাদের কাছে। তো দেখো এরা যে বেরোচ্ছে খুব খুশি খুশি, এই বাচ্চাটা এত খুশিতে দাদু দাদু করে বেরোলো না, মন ভরে গেল আমার। ও জানে আমি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, মানে আমার দাদু ওয়েট করছে আমার জন্য, তাই জন্য খুঁজে বেড়াচ্ছে। দেখো খুবই ভালো লাগলো, দাদু বাইরে থেকে ডাকছে, এই যে আমি আছি, এসো এসো এসো। যাই হোক আমি মেন ভয়েসটা দিতে পারলাম না, অনেক শোরগোল তাই জন্য। আর এই ট্রলিগুলো যখন ঠেলে নিয়ে যায় কী যে ভালো লাগে না দেখতে, মনে হয় দেখতেই থাকি। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। তোমরা কিন্তু লাইক কমেন্টস দিও যে এগুলি কেমন লাগে তোমাদের কাছে। আমার তো খুব ভালো লাগে, তাই আমার ভালো লাগে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে দেখতে দেখো এখান থেকে নিউটাউন যাওয়ার কোনো বাস পেলাম না, তাই আমি একটা হাওড়া যাওয়ার বাসে উঠে পড়েছি। আমি এখান থেকে গিয়ে হলদিরামে নেমে পড়ব। আর এই হলদিরামে নেবেই দেখছি দেখো কত সুন্দর দৃশ্য, সিনারি, কি ভালো লাগছে না? যত সুন্দর গাছগুলি তত সুন্দর হাতি দুটো, তত সুন্দর পাখিগুলো। তাই আমি সেটাও তুলে ধরলাম, আমার ফোনে ক্যাপচার হয়ে গেল। আমার ফোনে ক্যাপচার মানেই তোমাদের সামনে চলে আসবে, তাই তোমরা লাইক কমেন্টসটা দিও। আর এখন দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছি, একটা বাসের ওয়েট করছি, বাসটা এলেই আমি চড়ে পড়ব এবং চলে যাব নিউটাউনের পরেই হচ্ছে আমাদের সল্টলেক সেক্টর 5, সেখানে আমি নেমে পড়বো। তাই জন্য ওয়েট করছি এখন গাড়ির, দেখা যাক কতক্ষণে পাই। তো গাড়ি তো আসতেই থাকছে এবং মানুষ যাত্রী তাদের তো ওয়েট করতেই লাগে, তাই না? ভাবছিলাম এখানে কোনো ভালো চায়ের দোকান থাকলে চা খাবো, কিন্তু দেখলাম সেই ফ্লাক্সের মধ্যেই চা, তাই আমার আর খেতে ইচ্ছা হলো না। তো দেখো একটা একদম ফাঁকা বাস পেয়ে গেছি, সেই বাসটায় চড়েও পড়েছি। এটা যাচ্ছে বারাসাত থেকে করুণাময়ী। তো দেখো বাসটা অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আর কি ভালো না লাগছে। বসন্তকালের দৃশ্য, পাতা সব ঝরে গেছে, দু একটা গাছ, আবার কোনো গাছে নতুন পাতা এসে গেছে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে দেখতে, আমার মনটা ভরে গেল। আমার সত্যি এইরকম জার্নি করা খুব ভালো লাগে, ফাঁকা বাস, কেউ থাকবে না, আর যদি বাইরের দৃশ্যটা খুবই সুন্দর থাকে তো সেটা তো আরও ভালো লাগে। তাই জন্য আমি তোমাদের জন্য তুলে ধরলাম এই বাইরের দৃশ্যটা। তোমাদের কাছে কেমন লাগছে বলো কিন্তু। এখন রাজারহাট নিউটাউনটা কিন্তু খুব দেখার মতো একটা জায়গা হয়ে গেছে। ইকো পার্ক, নিউটাউন সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ঝটপট চলে এসো। আর আমার যেসব জায়গাগুলি দেখতে খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও হয়তো মন ভরে দেখবে, সেখানে আমার ঠিক ক্যামেরা বেরিয়ে যাচ্ছে এবং ফটোগুলি আমি তুলছি তোমাদের জন্য, ভিডিওগুলো। তাই তোমরা আমাকে খুব খুশি রেখো। আর আমি খুশি কিসে হয় বলো? তোমাদের একটা লাইক আর কমেন্টস পেলে, তাই ওটা দিতে যেন ভুলো না। আমি যেমন তোমাদের জন্য নিয়ে আসছি ভালো ভালো ভিডিও, তোমরাও কিন্তু লাইক কমেন্টসটা দিও। তাই আমি তোমাদের অনুমতি নিয়ে আজকে এখানেই ব্লগটি আমি শেষ করছি। কী যে ভালো লাগছে দেখতে না, সবুজে ভরা, সত্যি দারুণ। আর এই যে যেতে যেতে দেখো এই ফুলটি কত ভালো লাগলো, তাই আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম। খুবই সুন্দর লাগছে, দেখো কি সুন্দর না? বাসটা দাঁড়িয়েছে তাই নিলাম। বাস তো দ্রুত গতিতে চলেছে, আর যেখানে ভিডিওগুলি ভালো লাগছে আমি সেখানে তোমাদের জন্য শেয়ার করলাম। তাই আজকের এই ব্লগটি আমি এখানেই রাখছি। দেখো এটা একটা মেট্রো স্টেশন হবে, খুব ভালো, রাজারহাটের মেট্রো স্টেশন। তাই রাখলাম, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, শান্তিতে থেকো, সুখে থেকো, আর আমাকে কিন্তু লাইক কমেন্টস দিয়ে শান্তি রেখো। তাই তোমাদের অনুমতি নিয়ে রাখছি। কি সুন্দর লাগছে, ওয়াও, দারুণ, খুব সুন্দর। টাটা।